আসসালামু আলাইকুম। আজ আমরা জানব তায়াম্মুম নিয়ে, যা ইসলামে পবিত্রতা অর্জনের এক বিশেষ পদ্ধতি। ইসলামে তাহারাত বা পবিত্রতা হল নামাজের মূল ভিত্তি। এটা ছাড়া নামাজ কবুলই হয় না। সাধারণত এই পবিত্রতা অর্জন করা হয় পানি দিয়ে অজু করার মাধ্যমে। কিন্তু ভাবুন তো, পানি যদি না পাওয়া যায় বা পানি ব্যবহারে যদি ক্ষতি হয়, তখন কি হবে? ঠিক এইরকম কঠিন পরিস্থিতির জন্যই ইসলামে এক সহজ সমাধান আছে, যেন ইবাদত কখনো থেমে না থাকে। এই সহজ বিকল্পটি হল তায়াম্মুম। এর আক্ষরিক অর্থ হল কোনো কিছুর ইচ্ছা বা সংকল্প করা। আর দেখুন, অজুর বিকল্প হিসেবে এই পদ্ধতির অনুমোদন কিন্তু সরাসরি কুরআন থেকেই এসেছে। তাহলে মূল পার্থক্যটা কোথায়? এখানে পানির বদলে মাটি আর ধোয়ার বদলে মাসেও করা হয়। তায়াম্মুমের ফরজ বা অবশ্য পালনীয় কাজ হল মোট ৩টি। এই ৩টি কাজ হল নিয়ত করা, পুরো মুখমণ্ডল মাসেহ করা এবং ২ হাত মাসে করা। চলুন পদ্ধতিটা দেখে নেই। খেয়াল করলে দেখবেন পুরো প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ আর প্রতীকী। সবকিছুর শুরুটা হয় অন্তর থেকে, অর্থাৎ পবিত্রতা অর্জনের জন্য পরিষ্কার নিয়ত করতে হবে। আচ্ছা, এবার কাজের কথায় আসি। প্রথমে ২ হাতের তালু দিয়ে পবিত্র মাটিতে একবার মারতে হবে। এরপর হাতে লেগে থাকা বাড়তি ধুলা ঝেড়ে ফেলতে হবে। খুবই সাধারণ একটা ধাপ। এরপর সেই ২ হাত দিয়ে একবার পুরো মুখমণ্ডল ভালোভাবে মাসেহ করতে হবে। এবার আসি হাতে। আবার মাটিতে হাত মেরে বাম হাত দিয়ে ডান হাত কনুই পর্যন্ত মাসেহ করুন। আর সবশেষে ডান হাত দিয়ে বাম হাত কনুই পর্যন্ত। ব্যাস, তায়াম্মুমের কাজ কিন্তু এখানেই শেষ। এখন একটা বড় প্রশ্ন আসতেই পারে, তায়াম্মুম করে পড়া নামাজ কি অজুর নামাজের মতোই কবুল হবে? উত্তরটা একদম পরিষ্কার। সঠিকভাবে তায়াম্মুম করলে সেই নামাজ সম্পূর্ণ হয়, তা আর দ্বিতীয়বার পড়তে হয় না। তায়াম্মুম কিন্তু ভেঙেও যায়, ঠিক যে কারণে অজু ভাঙে সেই কারণে। আর হ্যাঁ, পানি পাওয়া গেল। এই পুরো ব্যবস্থাটাই কিন্তু ইসলামের উদারতা আর সহজতার এক দারুণ উদাহরণ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? তায়াম্মুম কোনো বোঝা নয়, বরং কঠিন পরিস্থিতিতে ইবাদত চালিয়ে যাওয়ার একটা সহজ উপায়।